বর্তমান মসজিদে আকসা যারা ধ্বংস করতে চায়, মসজিদে আকসা যারা ধ্বংস করতে চায়, খুব সম্ভব আপনারা দেখেছেন লক্ষ লক্ষ কাক, লক্ষ লক্ষ কাক কিভাবে ওই দেশটাকে একেবারে দিনের বেলা রাত করে দিয়েছিল এসে। অবশ্যই কাকে টের পেয়েছে যে আল্লাহর ঘরের উপরে, মসজিদে আকসার উপরে কোনো আক্রমণের ষড়যন্ত্র হচ্ছে কিনা। কাক তো এমনি আসে নাই। মুসা আলাইহিস সালামের সময় ফেরাউনের বিরুদ্ধে আমি জলোচ্ছ্বাস প্রেরণ করেছি, পঙ্গপাল ওয়াল জারাদ পঙ্গপাল প্রেরণ করেছি, ওয়াল কুম্মাল 4 প্রকার বাহিনী প্রেরণ করেছি, ওয়াদ দফাদের ব্যাং বাহিনী প্রেরণ করেছি। এগুলি সব ওয়ার্নিং আকাশ থেকে যে দেখ সাবধান হয়ে যায়, সাবধান হয়ে যায়। আজকে যারা মুসলিম ধর্মাবলম্বীদেরকে জঙ্গি বানায়, সাবধান হয়ে যাও, আকাশ নিজে জঙ্গি হয়ে যাবে তোমাদের বিরুদ্ধে। সাগর জঙ্গি হয়ে যেতে পারে, মশক বাহিনী জঙ্গি হয়ে যেতে পারে, পঙ্গপাল বাহিনী, 4 পোকা বাহিনী, ব্যাং বাহিনী, গোটা বিশ্ব প্রকৃতি, পাহাড়, নদী, খাল, বিল, গ্যালাক্সি, তারকা ও সামায় ও তারেক, যে একটা ধূমকেতুর মতো একটা গ্রহ ছুটে আসতেছে, যেটাকে আরবিতে তারেক বলা হয়েছে, জানুব বলা হয়েছে। এমন একটা গ্রহ ছুটে আসবে যেটার বিশাল লেজ থাকবে। কিসের লেজ? স্টোন, পাথরের লেজ। কোটি কোটি পাথর নিয়ে আসবে। আবাবিল, আবাবিল ছোট্ট পাখিরা যেরকম ঠোঁটে একটা ছোট পাথর, 2 পায়ে 2টা পাথর এনে মেরেছিল, পাথর মেরেছিল, এরকম পাথরবাহী একটা গ্রহ আসবে। খুব সম্ভব বাইতুল মুকাদ্দাস যখন ধ্বংস করার কোনো ষড়যন্ত্র করবে, তখন এইটা এসে বিশ্ব পরাশক্তিগুলিকে ম্যাসাকার করে দেবে। যারা এদের সহযোগী হবে একেবারে ম্যাসাকার করে দেবে। এই সূরা ফিল এই জন্যই রানিং পৃথিবীর সাথে মসজিদে আকসার সাথে জড়ানো। আপনি হয়তো ভাববেন কোথায় মসজিদে হারাম, কোথায় মসজিদে আকসা, ওটা তো একটা ঘটনা, এটা তো আরেকটা। নো, একই ঘটনা। কেমনি একই ঘটনা? আব্রাহা করছিল কি, ইয়ামানের সানআয় সে একটা গির্জা বানাইছে। কেন? তার হিংসা হয়েছে। সমগ্র মানব জাতি কারবার দিকে যায়, কারবার কত সম্মান, কারবার প্রতিবেশীদের কত সম্মান, কোরাইশের কত সম্মান, কত লক্ষ কোটি টাকা এই ছিল তাদের রুজি হয়, সারা পৃথিবীতে তারা নিরাপত্তা প্রাপ্ত, ঘরের সম্মানে তারা সম্মানিত, ঘরের রিজিকে তারা রিজিক প্রাপ্ত, এই ঘরের কারণে সব কিছু তাদের। তো এরকম একটা ঘর আমি বানাই, সে বানাইছে, একটা গির্জা বানাইছে। তার ষড়যন্ত্র ছিল কাবামুখী জনস্রোতকে সে ফিরাই দিবে ইয়ামানের ওই গির্জার দিকে। সে ছিল খ্রিস্টান। কত বড় টার্গেট করা, কাবা নস্যাৎ করা, ধ্বংস করা, টার্গেট করা তার ষড়যন্ত্র ছিল। তো কোরাইশের এক লোক এটা টের পেয়েছে, সে ছিল ইয়ামানে। সে একদিন তার ওই বানানো গির্জায় ঢুকে পায়খানা করে দিছে। পায়খানা করে একবারে ওটাকে নাপাক, ঘরকে নাপাক বানিয়ে দিয়ে আসছে। আব্রাহা যখন শুনছে যে কোরাইশের লোকে এটা করেছে, কারবার কোনো প্রহরীর কাজ এটা, এই কারবারে আমি ধ্বংস করে দেব, এই তখন সে এটা আসছে। সে তো ষড়যন্ত্র যেমন করেছিল, মানুষ কারবা ধ্বংস করে দেব, সবাই জিয়ারত করতে আসবে আমার গির্জা। ঠিক এখন মসজিদে আকসা ধ্বংস করার ষড়যন্ত্র হচ্ছে। থার্ড টেম্পল আমরা বানাবো, বানিয়ে কেউ আর মসজিদে আকসায় যাবে না। ধর্মাবলম্বী তীর্থযাত্রীরা আসবে কোথায়? থার্ড টেম্পলে। ওই যে লাল গাভীর কিচ্ছা শুনেন না আপনারা? সেইম ঘটনা। আব্রাহা গির্জা নির্মাণ করে, কাবা ধ্বংস করে, মানুষকে গির্জামুখী করতে চেয়েছিল। এখনকার আব্রাহারা এরাও থার্ড টেম্পল বানিয়ে বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে টেম্পলের দিকে, সুলাইমানি হাইকেলের দিকে, মন্দিরের দিকে মানব জাতিকে নেয়ার ষড়যন্ত্র করছে। এবং তারাও আসহাবুল ফিল, যেই গ্রুপটা এটা করছে, মসজিদে আকসা ধ্বংসের এই ষড়যন্ত্র করছে, তাদেরও প্রতীক হইল
হাতি। আশ্চর্য না? তাদের দলীয় প্রতীক কি? হাতি। গণতান্ত্রিক আরেকটা দল আছে, তাদের দলীয় প্রতীক হলো গাধা। আর যারা বাইতুল মুকাদ্দাস মসজিদ ধ্বংস করতেছে, এদের দলীয় প্রতীক কি? হাতি। তাহলে আসহাবুল ফিল, এরাও তো আসহাবুল ফিল। তো ওইখানে যেমন কাবা ধ্বংস করে অন্য একটা গির্জামুখী করতে চেয়েছিল গোটা মানব জাতিকে, এখনো সেম ষড়যন্ত্র হচ্ছে বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে থার্ড টেম্পলের দিকে মানব জাতিকে অভিমুখী করবে। এটা কি আল্লাহ সহ্য করবেন? করবেন। এই জন্য সূরা ফিল এত প্রাসঙ্গিক।